গতকাল ২৭ জানুয়ারি জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভারতীয় সঙ্গীত অঙ্গন এবং কোটি ভক্তকে একযোগে বিস্মিত করেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এখন থেকে তিনি আর কোনো নতুন চলচ্চিত্রের জন্য প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কাজ নেবেন না এবং এই অধ্যায়কে তিনি এখানেই শেষ বলে বিবেচনা করছেন। তবে তিনি তার সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, যা ভক্তদের কৌতূহল এবং আবেগ দুই বাড়ি দিয়েছে। ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তা দ্রুতই শিরোনামে উঠে আসে। অরিজিৎ তার পোস্টে দীর্ঘ সঙ্গীত যাত্রায় শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান এবং প্লেব্যাক ক্যারিয়ারকে অসাধারণ যাত্রা হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছেন না, বরং স্বাধীন সঙ্গীত, লাইভ পারফরমেন্স এবং নির্দিষ্ট সৃষ্টিশীল কাজের দিকে বেশি মনোযোগ দিতে পারেন। ফলে আগে রেকর্ড করা কিছু গান ভবিষ্যতে মুক্তি পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে ঘোষণার পর সঙ্গীত অঙ্গনের অনেক তারকা আবেগঘন প্রতিক্রিয়া জানান। কুমার শানু তার কণ্ঠকে বিরল প্রতিভা বলে উল্লেখ করেন এবং বাদশা তাকে শতাব্দীতে একজন বলে আখ্যা দেন। এসব প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, অরিজিৎ শুধু জনপ্রিয় গায়কই নন, সহশিল্পীদের কাছেও গভীরভাবে সম্মানিত একজন শিল্পী। এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে মেলোডি এবং আবেগঘন গানের প্রধান কণ্ঠ হিসেবে পরিচিত অরিজিৎ সিং তুম হি হো, চান্না মেরিয়া, রাপ্তা, কেসারিয়া সহ অসংখ্য হিট গানের মাধ্যমে এক প্রজন্মের অনুভূতির প্রতীক হয়ে উঠেছেন। তাই তার এই সিদ্ধান্তকে অনেকে বলিউড প্লেব্যাক সঙ্গীতের একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।